কি ইরফান অলকে আর কিসের ওকে? হ্যাঁ লিওন ভাই দেখেন, আমি ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হইতে না পারি ভাই, কিন্তু সিনিয়র মডেল তো নাকি? কেন কি হইছে? মানে আমার তো একটা সম্মান আছে ভাই। কি হইছে বলো তো? কটা বাজে? আপনার মডেল কই? আমি সেই ঢাকা থেকে সিলেট চলে আসলাম, আর আপনার মডেল সিলেট থেকে টিলার উপর আসতে পারতেছে না ভাই। টিলার কথায় মনে পড়ে গেল, এই যে তোমার যে হাইট, পর্বত সাইজ হাইট, এই যে এটার সাথে কি যাকে তাকে যায় মানায়? হ্যাঁ, তোমার পাশে যদি টুল দিয়ে অ্যাপেল বক্স দিয়ে একটা মেয়ে এরকম করে উঁচায় দাঁড়া থাকে তাহলে ভালো লাগবে? তোমার তো রয়্যাল চেহারা, তোমার সাথে তো রয়্যাল কাউকে লাগবে। হ্যাঁ, তুমি একটা ব্র্যান্ড মডেল ইরফান, আমি একটা ব্র্যান্ড মডেল ফটোগ্রাফার, আমি হচ্ছে লিমন, আর তুমি তোমার পাশে একটা ব্র্যান্ডকে পাচ্ছ। ব্র্যান্ড পাইছেন? ব্র্যান্ড এখনো হয় নাই, হবে, ও নিউ। আমি তো জানতাম আপনি একটা ঝামেলা পাকাইছেন। এসব নতুন নতুনকে নেন কেন আপনি? হ্যাঁ, নেন দেখেই তো এই অবস্থা। একজন সিনিয়র মডেল দাঁড়ায় আছে আর জুনিয়র মডেলের কোনো খবরই নেই, তাও আবার নতুন। এসব মডেলের না আছে কোনো প্যাশন, না আছে কোনো ডেডিকেশন। এদের টার্গেট কি? ম্যাগাজিনের উপর তাদের ছবি ছাপা হবে, তারপর সেটা 14 গোষ্ঠীকে বিলি করে বেড়াবে। এদেরকে তো সুযোগ দেওয়াই উচিত না, ফালতু। এই যে আমার মডেল চলে আসছে। না না, সুযোগ দেওয়া উচিত, অবশ্যই উচিত। আর যদি ভাই সুযোগটা না দেন তাহলে এদের ডেডিকেশনটা সম্পর্কে জানবেন কিভাবে ভাই? শুনেন ভাই, দূর থেকে প্যাশন বোঝা যায় না, যখন কাছে আসবে তখনই প্যাশন বোঝা যায়। একদম বাদ দাও, নতুন ব্র্যান্ড কাউকে ডাক। আরে না ভাই, নতুনরাই তো ফিউচারে ব্র্যান্ড হবে। আপনি আছেন, আমি আছি, ও ব্র্যান্ড হয়ে যাবে ভাই, থাক। কে তন্নি? বলছিলাম না উঠাই দিব, উঠে গেছো তুমি? ঢাকা থেকে ব্র্যান্ড মডেল ইরফানকে আনছি, আমি ব্র্যান্ড মডেল ফটোগ্রাফার লিমন, আর তুমি নতুন ব্র্যান্ড, আপকামিং ব্র্যান্ড তন্নি। লিমন ভাই, হ্যাঁ একটা বিষয় কি জানেন? আপনি না একটু বেশি কথা বলেন, সান চলে যাচ্ছে ভাই, শুটটা শুরু করি। হোয়াট এ ডেডিকেশন, হোয়াট এ ডেডিকেশন। এই যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফ্রেমটা নাও, দাঁড়াও দাঁড়াও। বাহ বাহ বাহ, গুড গুড। যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এইভাবে তোমাকে আমি এতটা কাছে পাবো কখনো ভাবতেই পারিনি। আর যখন পেয়ে গিয়েছি, তোমাকে আর হারাতে দেব না। এই যে তোমার হাত ধরেছি, আর কখনোই ছাড়বো না। ভীষণ লজ্জা লাগছে, ছাড়ুন না হাত, প্লিজ ছাড়ুন।
আপনাকে ফটোশুটে সেদিন খুব দারুণ লাগছিল। শুধু দারুণ না, ইনফ্যাক্ট আপনি ফটোশুটটাও খুব ভালো করেছেন। আপনি কিন্তু এখন একটু বেশি বেশি বলছেন। আমার তো সৌভাগ্য আপনার মতো এত বড় একজন মডেলের পাশে দাঁড়িয়ে আমি ফটোশুট করতে পেরেছি। আরে না, সৌভাগ্য তো আমার। ফটোশুটের কারণে আপনাকে আমি আবার দেখতে পেলাম। আপনি জানেন, যেদিন আমি আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার জীবনে আমি একটা নতুন তুমি খুঁজে পেয়েছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই তুমিটাকে আমি বারবার হারিয়ে ফেলি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই তুমিকে আমি খোলা আকাশে রাখবো, যাতে সে আর কখনো আমার চোখের আড়াল হতে না পারে। যদি সে খোলা আকাশের কোনো এক কোণে মেঘ জমে, তখন সে তুমিটা মন খারাপ হবে না? হ্যাঁ, তাই তো। আর যদি সে খোলা আকাশ থেকে অঝোরে বৃষ্টি নামে, তখন সে তুমিটা ভিজে যাবে না? হ্যাঁ, ভিজবে তো, অবশ্যই ভিজবে। না না, তাহলে সেই তুমিকে খোলা আকাশে রাখা যাবে না। সেই তুমিটাকে এখন থেকে আমি আমার মনের আকাশে রাখবো। আর যদি সেই মেয়েটা চায়, এখন থেকে সে হবে আমার মনের আকাশে তুমি। কিন্তু সে মেয়ে তো প্যাচ আপ হয়ে গেছে। মানে মানে আমার আর বয়ফ্রেন্ডের মধ্যে অনেক মানবিমান ছিল, ঝগড়াঝাটি ছিল, একজন আরেকজনকে দেখতে পারতাম না, সন্দেহ ছিল, এই কারণে আমরা ব্রেকআপ করেছিলাম। এখন আমি ব্রেকআপ করেছি, ঠিক আছে, এখন আমি যদি আরেকটা রিলেশনে যাই, সেই রিলেশন যে একই প্রবলেম হবে না সেটা গ্যারান্টি কে দিবে? আপনি, আমি, অন্য কেউ? কেউ দিতে পারবে না। এটা হবে, এটা আমরা কখনো সলভ করতে পারবে না। এজন্য ভাবলাম স্যাক্রিফাইসটা আমি নিজেই করে ফেলি। এজন্য আমাদের রিলেশন আমরা ঠিক করে ফেলেছি। এখন আমরা ডিসিশন নিয়েছি একজন আরেকজনকে ছাড়া কোথাও যাব না। আমরা সবসময় একসাথে আঠার মতো লেগে থাকবো। হ্যাঁ, ছাড়ার দরকার নেই। ওকে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। কিন্তু আমি মিথ্যা বলেছি। হ্যাঁ, আবার কি করব বলেন? আপনার সাথে বারবার মিথ্যা বলতে আমার ভালোই লাগে। অ্যাকচুয়ালি ওর সাথে আমার ব্রেকআপই আছে, আমি রিলেশন ঠিক করিনি। খুব ভালো করেছেন। আই নো, এই ছেলের সাথে আমি কেন রিলেশন ঠিক করব? সেটাই তো। হ্যাঁ, ওর সাথে আমার কিছু জমেই না, কিচ্ছু ঠিক না, একদম না, কোনোদিনও হবে না ওর সাথে relation। দরকার নাই আর কোনোদিন হওয়ার। তাহলে কি সেই মেয়েটা এখন আমার মনের আকাশে তুমি হবে? সেই মেয়েটা এখন কিছু বলবে না, পরের দেখায় ঠিক বলে দেবে। বলছি মন থেকে নয় রূপ কথা, কেড়েছে মন তোর মুগ্ধতা। এতদিনে পেলাম সেই জন, সাজালো আমায় মনের মতন। তোর এক ইশারায় সুখের আঙ্গিনায় প্রেমের হাওয়া যেন বয়ে যায়। এই হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো।
হ্যালো দোস্ত, কি খবর? আমার খবর বাদ দে, তুই সিলেট আসছিস একবারও জানাইছস আমারে? কেমনে পারলি? এটা আমি তোর থেকে আশা করি নাই দোস্ত। আরে দোস্ত আর বলিস না, হুট করে বুঝছিস একটা ফটোশুটে ডেট পড়ে গেল, ইমার্জেন্সি চলে আসছি, তোকে জানানোর টাইমই পাইনি আমি। টাইম পাই নাই? তুই কি মনে করছস তুই আমার না জানাইলে আমি জানতে পারবো না? কিন্তু আমার তো মনে হয় অন্য রহস্য। আরে দোস্ত আসলে রহস্য টহস্য কিছু না, তুই তো জানিসই আমি একটু মনে করো যে ক্যাম্পেইন করে থাকতে পছন্দ করি, এই জন্য আর তোকে ফোন টোন দিই নাই, কষ্ট দিই নাই তোকে। আমার তো মনে হয় তুই আমার এখনো সত্য বলস নাই। আচ্ছা ওকে, তাহলে সত্যিটা তোকে বলেই ফেলি। দোস্ত আই এম ইন লাভ, ডিপ লাভ। ও তাই? হ্যাঁ দোস্ত। কেমনে কি? সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াস। ও এই কারণে তো তুই আমার কোনো কথা শুনস নাই, আমিও তোর কোনো কথাই শুনবো না। এক্ষুন আসবি আমার সাথে দেখা করবি। আসলে ওই মেয়ের ছবি দেখবো। কি দেখাবি না? কিন্তু আমার কাছে তোর কোনো ছবি নেই। নাই মানে? ও না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জায়গায় আছে, ইয়েস আছে আছে আছে। তাহলে তো আর কোনো কথাই নাই, এক্ষুনি চলে আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি। ও ওকে 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 দোস্ত, আমি আজই রওনা দিচ্ছি। ওকে, দেখা হবে, বাই। ওকে ওকে বাই। সাজ্জাদ, কই রে তুই? এই আসছি তো আমি, গায়েব হয়ে গেছো। কি অবস্থা? আয় হায়, এই বন্ধুর লাগে বন্ধুর টান না? তুই সিলেট পাড়া দিছস আর আমার ফোন দিয়ে কইতে হইতে আমার বাসায়। এই বেশি কথা কবি না, তুই কি বলছস? হ্যাঁ, বন্ধুর জন্য বন্ধুর কোনো টান নাই, তোর খালি বলতে দেরি, আমার আসতে দেরি হয় না। ইরফান হাজির। আয় বুঝছি বুঝছি, তোর এই অবস্থা কে? মডেলিং করস ভালো কথা, খাওয়া দাওয়া কি ঠিকঠাক মতো করস না নাকি? সাদা হয়ে গেছস, মনে হয় যেন রক্ত শূন্যতা চলতেছে। অসুবিধা নাই, আইসুস ভালো হইছে। আমার লোক কয়দিন খুব ভালো মতো খাবি দাবি ঘুরবি ফিরবি, রোদে আমরা দুজন মিলে ঘুরমু, কালো হয়ে যাবি। শুন, কালাই বালা বুঝছস, রোগ বালাই হয় না। তোর অভ্যাসটা আর গেল না, না সবসময় সবকিছুতে তোর একটা উপদেশ দিতে হইব, মানে না বুঝে কথা কস। এটা কি আমার নতুন অভ্যাস? এটা তো ভার্সিটি থেকে। জানি তো, কত আকাম যে করছিলি, তোর বাপ জানে। ধুর বেটা, এটা কি ড্রয়িং রুমের কথা? এটা হলো বেডরুমের কথা। এত কথা কইস না, আয় আব্বার লগে পরিচয় করে দি। আব্বা আব্বা আব্বা। কি রে, সারের মতো চাচাচ্ছিস কিসের জন্য? আরে সারের মতো কই চেঁচাচ্ছি, ঠিকই তো আছে। এই মালটা কি? মালটারে চিনতে পারতেছো না? না। আরে বন্ধু ইরফান। ইরফান মডেল? হ্যাঁ। তোমার কথা শুনতে শুনতে একদম অস্থির হয়ে গেছি তোমাকে দেখার জন্য। আরে ঢাকার ইন্টারন্যাশনাল মডেলার। মডেল? আরে একই কথা। তুমি তো দেখতে একেবারে হিরোর মতো, তুমি ওর বন্ধু হলে কিভাবে? মানে তুমি আমারটার দিকে তাকায় দেখো, ওর চান্দিতেই মাল্লাই। আঙ্কেল, যাদের এইটা একটু বেশি তাদের চান্দিতে একটু কমই থাকে। বুঝা বুঝা আব্বার একটু বুঝা। আচ্ছা, তুমি নাকি সিলেটে অনেকদিন ধরে ঘোরাঘুরি করছো, তাহলে বন্ধুর বাসায় কেন উঠলে না? আরে আব্বাও তো এক মায়ের প্রেমে পড়ছে, সেই মায়ের পিছনেই পুরো সিলেটে ঘুরতেছে চক্কর খায়া। সাবাস। দেখ, শুধু ঢাকা থেকে সিলেটে এসে প্রেমে পড়েছে, আর তুই জীবনে কি করলি? আমি কি করবো? তুমি তো আমার টাকার পিছনে রাখছো, আমার কি প্রেম করার সময় দিছো? এই মেয়েটা ঠিকানা বলো। আঙ্কেল দেখি দেখি দেখি। আমি আসলে ঠিকানা তো জানি না। আরে ছবিটা দে, ছবিটা দে, ছবি বের কর। আর ছবি দেখি, ছবি দেখি। ছবি? এই তন্নি, এদিকে আয়। আয় আয় আয়। আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন তন্নি, বিবিএ করছে, মডেলিং করার টুকটাক শখ আছে, বুঝছো? আমি ওরে বলছি তোর চিন্তা করার কিছু নাই, আমার বন্ধু ঢাকার অনেক বড় মডেল, তোরে সবকিছু শিখাই দিব, কেমনে কি করতে হইব না করতে হইব, একদম আপন ভাই হিসাবে। কিরে, করবি না? কিরে, এখানে দাঁড়িয়ে কথাই বলবি? ওকে খেতে টেতে দিবি না? ও হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। চল বন্ধু চল, খাবার টাবার রেডি কর। এসো এসো এসো, তুই ফ্রেশ হয়ে তো নিয়ে খাবার রেডি কর। আয়। তন্নি, হ্যাঁ, মাছের বাবা। মাথাটা ওকে দে। ও তো আগে বলে নাই, তাহলে প্রজেক্ট থেকে বড় বড় রুই মাছ ধরে না নিয়ে না, আসতাম। থাক, লাগবে না লাগবে না, আমি পরে। আরে খাও প্লিজ। না 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 না। আরে খানা, ও নিজের হাতে রান্না করছে। ও খুব ভালো রান্না করে। খানা খা, খায়া বল কেমন হইছে। না, বেশ ভালো।
বুঝছস, ও তো প্রেমে পড়ছে। সমস্যা হইলো যেই মেয়ের লোকে প্রেমে পড়ছে সেই মেয়েরে বারবার হারায় ফেলতেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তোর একটু দায়িত্ব নিতে হবে, কষ্ট করে ওই মেয়েটার একটু খুঁজে দিতে হবে। তুই তো এলাকার সব মেয়েরই চিনোস মোটামুটি, তাই না? একটু খুঁজে দে। হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে না, তুই খুঁজে দে। তাহলে বাবা একটা কাজ করি, আমি না হয় ওনাকে নিয়ে কাল সকালে বের হয়ে যাই খুঁজতে। এমন তো হতে পারে মেয়েটা আমাদের আশেপাশে আছে। এই যে ভাইয়া বলল আপনি নাকি প্রেমে পড়েছেন, আর মেয়েটাকে নাকি খুঁজেও পাচ্ছেন না। থাক, কষ্ট করে আপনারা খুঁজতে হবে না, আমি না হয় মেয়েটাকে খুঁজে বের করে দিব। আর এইবার এমনভাবে খুঁজে বের করে দিব মেয়েটা আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আপনি জানতে চেয়েছিলেন না মেয়েটা আপনার মনের আকাশে তুমি হতে চায় কিনা? মেয়েটা আজ খুব করে যাচ্ছে, আপনার চোখে চোখ রেখে, হৃদয়ে হৃদয় রেখে, আপনার মনের আকাশে তুমি হতে। কিন্তু ছেলেটা এখন আর চায় না। ছেলেটা তার ভালোবাসার জন্য তার বন্ধুত্বকে নষ্ট করতে চায় না। অল্প কিছুদিনের জন্য মেয়েটাকে তার মনের আকাশের তুমি করে ছেলেটার কষ্ট বাড়াতে চায় না। আপনাকে তো সবসময় আমি হারিয়েই ফেলি। আপনাকে হারিয়ে ফেলা হয়তো আমার নিয়তিতেই ছিল। কি আব্বা, চাল দাও। জীবনে তো একদিনও জিততে পারলি না, আজকে একটু জিতে দেখা। আব্বা, আমি তো ইচ্ছে করে জিতি না। বাবা যদি ছেলের কাছে হাইরা যায় তাহলে কেমন দেখা যায় কও? ইচ্ছা করে যেত না, না আসলে তোমার মগজের মধ্যে কিচ্ছু নাই। এই চাল দে। দাঁড়াও, একটু ভাবতে দাও। করো করো, চিন্তা করো। প্রত্যেক দিন হাইরা যায় করো, আজকে যেভাবে হোক জিতবো। আমি তো হারতেই চাই। কিরে বন্ধু, আয়। আসো আসো আসো, খেলা জমে উঠছে দেখ। আর কোশ না, আমার সাথে এতদিন খেলতেছে, একদিনও জিততে পারে নাই, একদিনও না। এই তন্নি, কই যাস? এদিকে আয় আয় আয়, দেখ কিভাবে আজকেও তোর ভাই হারে, দেখ। আরে হারবো না আজকে। আচ্ছা বন্ধু ইরফান, আব্বার সাথে কখনোই দাবা খেলায় জিততে পারি না। কি করা যায় বলতো? কি চালটা দিব সেটাই ভাবতেছি। তোর মাথায় কি কিছু আছে?
চেক। এটা কি চাল দিলা? আমি তো একদম আটকে গেলাম। দেখছো আব্বা, আমি জিতে গেছি। তুই জিতলি কিভাবে? তুই কি চাল দিছিস? আমি তো ওর চালে আটকে গেলাম। কি চাল দিলা? মাঝে মাঝে মানুষের জীবনও এরকম কিছু চালের মাঝে আটকে যায়, কিছুই করার থাকে না, পরাজয় সুনিশ্চিত। আর এটা তো কেবল দাবা খেলা মাত্র। ভাইয়া আমি পরে আসতেছি। যা 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 যা, আয় বয়, একটা চেয়ার দে, একসাথে বসা। আমিও ফ্রেশ ফ্রেশ, যা ফ্রেশ হয়ে আয়, বাইরে থেকে আইসোস, যা। আমি ফ্রেশ হয়ে আসি। যাও যাও। আব্বা আবার সেটা তো ব্রিলিয়ান্ট। হ্যাঁ হ্যাঁ, বন্ধু কার? কি চাল দিল? আমার বন্ধু না। যতন করে রাখবো, কথা দিলাম তোরে আছে, শুধু তোরে থাকবো। হৃদয়ের গভীরে তোকে যতন করে রাখবো। কথা দিলাম তোরে আছি, শুধু তোরে থাকবো। আহা হা হা, ও তোমার সাথে আমার কথা আছে। ইরফান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি পারছি না তোমাকে ছাড়া থাকতে। আমি সত্যি পারছি না। বিশ্বাস করো, আমার এই প্রথম মনে হচ্ছে আমি কারো চলে যাওয়ার সহ্য করতে পারবো না, কোনোদিন পারবো না। আপনি আপনি প্লিজ আমাকে একটাবার বলুন যে আপনি আমার পাশে থাকবেন। আমি সবার সাথে কথা বলবো, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, সবাইকে বোঝাবো আমি শুধু আপনাকে চাই, আর কাউকে চাই না। আমি সবাইকে বোঝাবো, আপনি শুধু একটা বার বলুন যে আপনি আমার পাশে থাকবেন। প্লিজ একটা বার বলুন, আপনি আমাকে ছাড়া কোথাও যাবেন না। বলুন না, চুপ করে আছেন কেন? আমি আপনাকে হারাতে চাই না। প্লিজ প্লিজ আপনি একটা বার বলেন আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনি কাউকে কিছু বলবেন না। আপনি কাউকে আমি শুনবো আপনি কাউকে না, কিছু বলবেন না, আমি কোনো প্লিজ। কথা শুনবো না, আমি জানি আপনি কি বলবেন। সাজ্জাদ আমার ভাইয়ের মতো, ওকে আমি কষ্ট দিতে পারবো না। সেই ইউনিভার্সিটি লাইফ থেকে কখনো কেউ কাউকে বন্ধু বলেনি, ভাই বলেছি। আমি ওকে কষ্ট দিতে পারবো না। ও যদি শোনে এসব তাহলে ও কষ্ট পাবে। আমি আমাদের বন্ধুত্বের মাঝে কোনো অবিশ্বাস আনতে চাই না। খুব বিশ্বাস করে ও আমাকে। আপনার কাছে যেমন আপনার বন্ধুত্ব বড়, আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়।
আপনি কেন বুঝেন না? আপনি কেন বুঝেন না আমি আপনাকে হারাতে চাই না? আমি তো বারবার আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম। আপনি তখন কেন আমাকে খুঁজে বের করছেন? কেন আপনি আমাকে বুঝিয়েছেন? কেন আপনি এত ভালোবাসেন? কেন আপনি আমাকে বুঝালেন এটা? আমি তো এখন পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আমি তো আপনাকে ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমি কোনোভাবে ভালো নেই আপনাকে ছাড়া। আমি পারবো না আপনাকে ছাড়া থাকতে। আপনি কেন বুঝতেছেন না এটা? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আপনি নিজেও ভালো নাই। আপনি তারপরও কেন এমন করতেছেন? কেন করতেছেন বলেন না। আপনি জানেন না আপনার মতো করে কেউ কখনো আমাকে এত ভালোবাসে নাই। কেউ না। আর কেউ কখনো ভালোবাসতেও পারবে না। কিন্তু কিছু কিছু ভালোবাসা সম্পর্কের ঊর্ধ্বে যেতে পারে না। আমার ভালোবাসাও হয়তো পারবে না। না, আমি যেতে দিব না আপনাকে। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু আপনাকে চাই। আমি মরে যাবো আপনাকে ছাড়া। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ 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 আপনি যাবেন না। ইরফান, কিরে দোস্ত, বল না। তুই যাবি কবে? কয়েকদিন তো হয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ কারো বাসায় বেড়াইতে আসলে 1-2 দিনের বেশি থাকে না। আবার 1-2 মাস পরে আসে, তখন 1-2 দিন থাকে, তারপর আবার চলে যায়। বাসায় তো আমার একটা ছোট বোন আছে। তুই আমার ভালো বন্ধু, এটা আমি না হয় বুঝি। আশেপাশের এলাকার মানুষ তো আর সেটা বুঝবে না। আমার তো আব্বার একটা সম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। আমি জানি তুই আমার সবচেয়ে কাছের বন্ধু। তুই এমন কোনো কাজ করবি না যেটাতে আমাদের ফ্যামিলির, আমার আব্বার সম্মানহানি হয়। আমি মনে করি যত দ্রুত সম্ভব তুই চলে যা। তুই চিন্তা করিস না। তুই আমার বন্ধু না, তুই আমার ভাই। আমি এমন কিছু করব না যাতে আমার আর তোর বন্ধুত্বের মর্যাদা নষ্ট হয়। আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি, ক্যাম্পে চলে যাব। মাত্রই টিকিট কাটলাম, কাল সকালেই আমি চলে যাব। তুই না বললেও আমি তোকে বলতাম। বেটার। যতন করে রাখবো, কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো। হৃদয়ে গভীরে তোকে যতন করে রাখবো, কথা দিলাম তোরই আছি, শুধু তোরই থাকবো।
থাকবো তুমি? হ্যাঁ আমি। ভালোবাসো আমায়? ভীষণ ভালোবাসি, ভীষণ। এতগুলো ভালোবাসি আমি তোমাকে, এতগুলো। আর আমার থেকে বেশি তোমাকে কেউ কখনো ভালোবাসতে পারবে না, কখনো না। কথা দিলাম তোমাকে কখনো হারিয়ে যেতে দেব না আমি। কখনো হারিয়ে যাব না, কোথাও না। কোথায় যাচ্ছেন আপনি? যাওয়ার আগে কি একটাবার আমাকে বলে যাওয়া আপনার উচিত ছিল না? আমি কি আপনার এতটাই পর, এতটাই অপছন্দের? অ্যাটলিস্ট একটাবারের জন্য তো বলে যেতে পারতেন। এতটুকু অধিকার কি আমার নাই আপনার উপর? না, নেই। আমি সমস্ত অধিকার হারিয়ে এসেছি। সেটা হয়তো আপনি হারিয়েছেন, কিন্তু আমার বিশ্বাস আমার উপর আপনার অধিকার এখনো আছে। বন্ধুত্বের জন্য আমি সব কিছু ছিন্ন করে এসেছি। কোনো কিছু আর অবশিষ্ট নেই। এই কিসের বন্ধুত্বের দোয়াই দিস তুই? বন্ধুত্বের মানে বুঝোস? বন্ধুত্ব কারে কয়? তুই যদি আমার সত্যিকারের বন্ধু হইতি তাহলে তুই আমার সব খুলে বলতি। তুই তো আমার বন্ধুই মনে করস নাই। আরে তুই মানে কি বলতেছস? তুই যেই মেয়ের প্রেমে পড়ছস সেটা যে আমার বোন, তুই আমারে বলতে পারতি না? আর তোর কে বলছে? কোন খাতায় লেখা আছে, কোন বইতে লেখা আছে যে বন্ধুর বোনের সাথে প্রেম করলে বন্ধুরে বলা যাবে না, বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে? ফাউল কোথাকার। দোস্ত আমি কি আর শোনা, তবে ভালোই করছস। তোর মতো একটা মালই আমি খুঁজতেছিলাম। আমার বোন রে তোর মতো একটা ভালো মালের কাছে দিতে পারলে আমি নিজেও অনেক খুশি, আব্বাও খুশি। যাই হইছে হইছে। এখন তুই যে এখান থেকে যাচ্ছিস, হয় আমার বোন রে নিয়ে যাবি, আর যদি ফিরে আসতে চাস তাহলে আমার বোন রে নিয়েই ফিরে আসবি। এর আগে তুই আসবি না। আরে কথা শোন সাজ্জাদ। না, কোনো কথা নাই। কি এখন এই মেয়েটা কি আপনার মনের আকাশে তুমি হতে পারবে? এখন থেকে এই মেয়েটাই আমার মনের আকাশে তুমি। আর একবার যখন বুকে আঁকড়ে ধরেছি, আর কখনো হারাতে দেব না।
বাসবো ভালো